নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবারও একটি নতুন ভিডিওর সাথে। বলা হয়েছে যে রান্নার গ্যাস থেকে আধার কার্ড 1 সেপ্টেম্বর থেকে এই 6টি পরিবর্তন ঘটবে। কি সেই পরিবর্তন, কেনই বা ঘটবে এই পরিবর্তনগুলো, এই সমস্ত তথ্যগুলো নিয়ে আজকের আমাদের এই ভিডিও। সেপ্টেম্বর মাসের এই 6টি নিয়ম বদলের আপডেটগুলো নিয়ে আজকের আমাদের এই ভিডিও, তাই আমাদের ভিডিওটিকে না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, এ টু জেড স্কিম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আগস্ট মাস শেষ হতে এখন মাত্র কয়েকদিন বাকি। এমন পরিস্থিতিতে নতুন মাস থেকে অনেক বড় পরিবর্তন হবে, যা সরাসরি সাধারণ মানুষের পকেটে প্রভাব ফেলবে। সেপ্টেম্বর মাস থেকে এমন কিছু বিশেষ পরিবর্তন ঘটতে চলেছে যা আপনার পকেটে প্রভাব ফেলবে। এই পরিবর্তনগুলির মধ্যে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম থেকে শুরু করে ক্রেডিট কার্ডের নিয়ম সবই অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও সরকারি কর্মচারীদের জন্য পর্যাপ্ত ভাতা সংক্রান্ত বিশেষ ঘোষণা থাকতে পারে। আসুন জেনে নেই সেপ্টেম্বর মাসে কি পরিবর্তন ঘটতে পারে এবং এর প্রভাব আপনার পকেটে কতটা পড়বে। প্রথম পরিবর্তন, এলপিজি সিলিন্ডারের দাম। প্রায়ই দেখা যায় প্রতি মাসের 1 তারিখ সরকার এলপিজির দাম পরিবর্তন করে। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার এবং এলপিজি দামে পরিবর্তন দেখা যাচ্ছে। এমন পরিস্থিতিতে এবারও এলপিজি সিলিন্ডারের দামে পরিবর্তন আশা করা হচ্ছে। গত মাসে বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম 850 টাকা বেড়েছে, যেখানে জুলাই মাসে এর দাম 30 টাকা কমেছে। দ্বিতীয় পরিবর্তন, এটিএফ এবং সিএনজি পিএনজি এর দাম। এলপিজি সিলিন্ডারের দামের সঙ্গে তেল বিপণন সংস্থাগুলিও বিমানের জ্বালানির দাম সংশোধন করে, যেমন এয়ার টাইবার ফুয়েল, এটিএফ এবং সিএনজি পিএনজি। এই কারণে প্রথম তারিখে তাদের দামের পরিবর্তন দেখা যেতে পারে। তৃতীয় পরিবর্তন, ভুয়ো কল সংক্রান্ত নিয়ম। 1 সেপ্টেম্বর থেকে ভুয়ো কল এবং মেসেজ নিষিদ্ধ করা হতে পারে। ট্রাই টেলিকম সংস্থাগুলিতে ভুয়ো কল এবং ভুয়ো মেসেজ রোধ করার নির্দেশ দিয়েছে। এর জন্য ট্রাই কড়া নির্দেশিকা জারি করেছে। জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া, বিএসএনএলের মতো টেলিকম সংস্থাগুলিকে 30 সেপ্টেম্বরের মধ্যে টেলিমার্কেটিং কল এবং বাণিজ্যিক মেসেজিং 140টি মোবাইল নম্বর সিরিজ থেকে ব্লকচেন ভিত্তিক ডিএলটি অর্থাৎ ডিস্ট্রিবিউটেড লেজার প্রযুক্তি প্ল্যাটফর্মে স্থানান্তর করতে বলেছে। আশা করা হচ্ছে 1 সেপ্টেম্বর থেকে ফেক কল নিষিদ্ধ করা হবে। চতুর্থ পরিবর্তন, ক্রেডিট কার্ড সংক্রান্ত নিয়ম। এইচডিএফসি ব্যাংক 1 সেপ্টেম্বর থেকে ইউটিলিটি লেনদেনের রিওয়ার্ড পয়েন্টের সীমা নির্ধারিত করতে চলেছে, যার অধীনে গ্রাহকরা এই লেনদেনের প্রতি মাসে 2000 পয়েন্ট পর্যন্ত পেতে পারেন। থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে শিক্ষাগত অর্থ প্রদানের জন্য এইচডিএফসি ব্যাংকে কোনো রিওয়ার্ড দেবে না। আইডিএফসি ফার্স্ট পেমেন্ট ব্যাংক সেপ্টেম্বর থেকে ক্রেডিট কার্ডের পদেও নিম্নতম পরিমাণ কমিয়ে দেবে। পেমেন্টের তারিখও 18 থেকে কমিয়ে 15 দিন করা হবে। এটি ছাড়াও একটি পরিবর্তন রয়েছে। 1 সেপ্টেম্বর ইউপিআই এবং অন্যান্য প্ল্যাটফর্মে অর্থ প্রদানের জন্য রুপি ক্রেডিট কার্ড ব্যবহারকারী গ্রাহকরা অন্যান্য পেমেন্টের পরিষেবা প্রদানকারী ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের মতো একই রিওয়ার্ড পয়েন্ট পাবেন। পঞ্চম পরিবর্তন, মহার্ঘ ভাতা। সেপ্টেম্বর কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের জন্য একটি বড় ঘোষণার সম্ভাবনা রয়েছে। আশা করা যায় সরকারি কর্মীদের জন্য মহার্ঘ ভাতা 3% বাড়িয়ে দিতে পারে। বর্তমানে সরকারি কর্মচারীদের 50% মহার্ঘ দেওয়া হচ্ছে, সেখানে 3% বাড়ানোর পর তা হবে 53%। ষষ্ঠ পরিবর্তন, বিনামূল্যে আধার কার্ডের আপডেট। বিনামূল্যে আধার কার্ড আপডেটের শেষ তারিখ 14 সেপ্টেম্বর নির্ধারিত করা হয়েছে। এরপরে আপনি আধার সম্পর্কিত কিছু জিনিস বিনামূল্যে আপডেট করতে পারবেন না। 14 সেপ্টেম্বরের পরে আধার আপডেট করার জন্য একটি ফি দিতে হবে। যাই হোক, এর আগে বিনামূল্যে আধার আপডেটের শেষ তারিখ ছিল 14 জুন, যা 14 সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল। তো বন্ধুরা, এই ছিল 1 সেপ্টেম্বরের পরে নতুন কিছু নিয়ম পরিবর্তনের গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, কেননা আমরা প্রতিনিয়তই এই চ্যানেলের মধ্যে আপনাদের জন্য এই ধরনের ভিডিও আপডেট দিয়ে থাকি। দেখা হচ্ছে পরবর্তীতে আরেকটি নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।